হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে এটা হচ্ছে নতুন একটা সিরিজ ভিডিও তৈরি করতে যাচ্ছি স্কেচআপে। যারা স্কেচআপে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টুল সম্পর্কে ধারণা নিতে চান, তাদের ক্ষেত্রে আজকের এই সিরিজ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে যারা স্কেচআপ নিয়ে কাজ করতে চান। তো আমরা প্রথমে হচ্ছে স্কেচআপে যাবো। তো স্কেচআপে যাওয়ার জন্য আমি এখানে যে স্কেচআপ সফটওয়্যার আছে, তো তার আগে বলি স্কেচআপটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, ভিড়ে কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন। যদিও স্কেচআপ ভিড়ে এটা ফ্রি সফটওয়্যার না, পেইড সফটওয়্যার, কিন্তু আমি যেটা ইউজ করতেছি সেটা কিন্তু ক্র্যাক সফটওয়্যার। এবং এই ক্র্যাক সফটওয়্যারটা আমি চাইলেও আপনাদেরকে ইউটিউবে শেয়ার করতে পারবো না। ইউটিউবে শেয়ার করতে গেলে এখানে কিছু ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেগুলোর জন্য অ্যাকচুয়ালি আমার চ্যানেলে প্রবলেম হবে। তো দেখা যাক, দেখি ভিন্ন কোনো ওয়েতে, ভিন্ন কোনোভাবে এই সফটওয়্যারগুলো বা কোনো ব্যবস্থা করা যায় কিনা, নেক্সটে দেখব। তো আশা করি আপনারা এই সফটওয়্যারগুলো আপনি সংগ্রহ করতে পেরেছেন বা পারবেন। তারপরে আপনারা ইনস্টল করবেন। করার পরে যখন আমরা সফটওয়্যারটা ওপেন করার পরে এখানে যে আমাদের ট্যাবটা আসবে, এই ট্যাবটাতে তো এই ট্যাবটা হচ্ছে এখানে যে ক্রিয়েট নিউ মডেল, মানে এখানে আমরা স্কেচআপ নিজের থেকে অনেকগুলো ট্যাব সে দিয়ে দিয়েছে। যেমন ধরুন যে এখানে সিম্পল ইঞ্চিতে, মানে আমরা যখন অটোক্যাডে কাজ করি, অটোক্যাডে কিন্তু আমরা ইউনিট সেট আপ করে নেই। এখানেও ইউনিট সেট আপ করা যায়। অটোক্যাডে কিন্তু আমাদের বিভিন্ন সেটিংগুলো আমরা আমাদের মতো করে নিয়ে তারপরে আমাদের যে ইউজার ইন্টারফেস বা ওয়ার্ক স্পেস, ওটা আমাদের মতো আমরা করে নিই। তো এখানে স্কেচআপে তারা ডিফল্টভাবে অনেকগুলো টেমপ্লেট দিয়ে দিয়েছে, মানে ওয়ার্ক স্পেস যেটা, যে ইন্টারফেস যেটা, সেটা দিয়ে দিয়েছে। যেমন ধরুন ইঞ্চিতে দেওয়া আছে, আর্কিটেকচারাল ইঞ্চিতে, সিম্পল মিটারে দেওয়া আছে, মিলিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে। এগুলো কি? এগুলো মূলত যদি আমি ইঞ্চি নিয়ে কাজ করি, ইঞ্চি এবং ফিট নিয়ে কাজ করি, তাহলে আমি এইটাতে ক্লিক করলে এর ভিতরে যা কাজ করব সব ইঞ্চিতে কাজ করবে, মানে আমার মেজারমেন্টগুলো ইঞ্চিতে হবে। যদি আমরা এই টেমপ্লেটটা ইউজ করি তাহলে এটা ইঞ্চিতেই হবে। তবে আর্কিটেকচারাল একটু মানে সুবিধা অসুবিধা আমি পরে দেখাচ্ছি, কোনটার পার্থক্য কি, ওইটা আপনি স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। এখানে সিম্পল মিটারে, যদি আমি মিটারে কাজ করতে চাই, কারণ ইন্টারন্যাশনালে আমি যতগুলো কাজ করেছি সবগুলো প্রায় মিটারে আমি কাজ করেছি, তো এটার তখন কাজ করতে হবে। যারা ফ্রিল্যান্সিং করবেন, 3D ডিজাইন করবেন, আর আপওয়ার্কে, ফাইবারে যারা সার্ভিস দিবেন, তাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আর্কিটেকচারাল, যদি আপনি মিলিমিটারে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এই টেমপ্লেটটা ইউজ করবেন। তারপরে চাইলে সেন্টিমিটারে আপনি দিতে পারেন, মিটারে দিতে পারেন। মানে এখানে যদি আপনি মোড়ে ক্লিক করেন দেখবেন যে এখানে আরও টেমপ্লেট আছে। অনেক সময় আমরা মনে করি যে স্কেচআপ দিয়ে নাকি শুধুমাত্র 3D কাজ করা যায়, এটা ভুল কথা। স্কেচআপ দিয়ে ফ্লোর প্ল্যানও করা যায়, ওটাও আমি স্টেপ বাই স্টেপ দেখাবো টিউটোরিয়ালের ভিতরে। চাইলে আপনি ফ্লোর প্ল্যানের জন্য টেমপ্লেট ইউজ করতে পারেন। এখানে 3D প্রিন্টিং, যারা 3D ডিজাইন করে, এখন 3D প্রিন্টিংটা কি আমি স্টেপ বাই স্টেপ আসি। প্ল্যান ভিউ ইঞ্চিতে করা যাবে, মিলিমিটারে করা যাবে, মিটারে করা যাবে, ফিটে করা যাবে। উরবান যে প্ল্যানিংগুলো করা হয় সেগুলো আমরা ফিটে করতে পারবো। তারপরে হচ্ছে এখানে অনেকে বলতে পারে উরবান কি জিনিসটা কি? এটা হলো মূলত যে অনেক সময় আমরা সিটি ডিজাইন করি না, সিটি ডিজাইন করা হয়। সিটি টোটাল হচ্ছে সিটি, বিভিন্ন মুভিতে আমরা দেখি যে সিটির গ্রাফিক্স দেখি, সম্পূর্ণ গ্রাফিক্স দিয়ে কিন্তু তৈরি করা হয়, 3D সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়, ম্যাক্স বা স্কেচআপে তৈরি করা হয়। তো সেটা করার জন্য টেমপ্লেট আছে। চাইলে আপনার এখানে মিলিমিটারেও করতে পারবেন, চাইলে মিটারেও করতে পারবেন। আবার ল্যান্ডস্কেপ উরবান প্রায় কাছাকাছি, ল্যান্ডস্কেপটা কাছাকাছি না, প্রায় সেম জিনিস। ল্যান্ডস্কেপ হচ্ছে যে আমরা যখন বিল্ডিংয়ের ডিজাইনগুলো করি, সেই বিল্ডিংয়ের ডিজাইন করার পরে দেখা যায় যে বিল্ডিং ডিজাইন করলাম, বাট বিল্ডিংয়ে যে এনভায়রনমেন্ট, মানে রোড, ট্রি, কার, মানুষ, আর কি আদার্স যেগুলা ডিজাইনের বাদে যে রিয়েলিস্টিক করার জন্য যা যা লাগে সব কিছু হচ্ছে ল্যান্ডস্কেপের ভিতরে পড়ে। তো এটা আপনি চাইলে যখন ডিজাইন করবেন, ল্যান্ডস্কেপ যখন মেক করবেন, তখন আপনি চাইলে ইঞ্চিতে করতে পারবেন, চাইলে মিটারে করতে পারবেন, চাইলে। এখন উড ওয়ার্কিং জিনিসটা কি? অ্যাকচুয়ালি এই স্কেচআপটা দিয়ে, আমি তো হয়তো বা কোনো এক ভিডিওতে বলেছি, আমি আবারও বলছি, স্কেচআপ দিয়ে 3D জগতে প্রায় সব কাজই করা যায় 3D জগতে। আর আর্কিটেক্ট বেস তো মাস্ট করা। এখানে উড ওয়ার্ক আপনি হচ্ছে ইঞ্চিতে করতে পারবেন, চাইলে মিলিমিটারে করতে পারবেন। আবার ইন্টেরিয়র যখন আপনি ডিজাইন করতে যাবেন তখন আপনি এই টেমপ্লেটটা ইউজ করবেন, ইঞ্চিতে, চাইলে মিলিমিটারে। আবার 3D প্রিন্টিংয়ে আসি। 3D প্রিন্টিং হচ্ছে, যারা জানেন না তারা ইউটিউবে সার্চ করবেন, 3D প্রিন্টিং নাম লিখে সার্চ করবেন, দেখবেন যে একটা মেশিন আছে। আমরা যেরকম প্রিন্টারে বিভিন্ন ডকুমেন্ট প্রিন্ট করি না, বা ফটো প্রিন্ট করি, বা আমাদের ডক ফাইলগুলো প্রিন্ট করি,
A4 সাইজের সেম আমাদের ধরুন যদি আমি একটু দেখাই যে এই যে বোতলটা আছে, এই বোতলটা আমি চাইলে প্রিন্ট করতে পারবো সেম ভাবে। এই বোতলটা 3D ডিজাইন করব স্কেচআপে, করার পরে আমি 3D প্রিন্টার কিনতে পাওয়া যায়, যেগুলো কিনে নিয়ে এসে বা বাজারে পাওয়া যায় ছোট আকারের বড় আকারের 3D প্রিন্টার, সেগুলো প্রিন্ট করলে দেখবেন সেম এই বোতলটাই প্রিন্ট করে ফেলবে। যাই হোক, এগুলো হয়তো আপনি মানে ইউটিউবে সার্চ করলে আপনি আরও ক্লিয়ার হবেন। তারপরে এই 3D প্রিন্ট যারা করে, বিশেষ করে হচ্ছে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে বিভিন্ন বোর্ড ডিজাইন করে, সুইচ ডিজাইন করে, যারা এগুলা থিসিস করে, দেখবেন যে আপনি ইউটিউবে সার্চ করলেই পাবেন। তো 3D প্রিন্টিং কিন্তু আপনি স্কেচআপ দিয়ে খুব ইজিলি করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের টেমপ্লেটের অবস্থা। এখন এখানে আমাদের কিছু অপশন আছে, যেমন ধরুন যে এখানে যে রিসেন্ট ফাইলটা লেখা আছে, এটাই মানে কি, যারা নতুন স্কেচআপ আপনি ওপেন করবেন তারা কিন্তু আপনার হচ্ছে যে এগুলো পাবেন না। এটা হচ্ছে যে যারা পুরাতন, ধরুন আপনি যখন কাজ করবেন, কোন একটা প্রজেক্ট করেছেন স্কেচআপ দিয়ে, কোন কোন প্রজেক্টগুলো করেছেন ডেট সহ এখানে দেখাবে। যেমন আমি মানডেতে আমি এই প্রজেক্টটা শেষ করেছিলাম। ভিলা একটা ডিজাইন আছে আমার, মানে বাংলাদেশি আর কি, আমার এক স্যারের কাজ, অনেক, এটা আমি দেখাবো কোনো এক সময়। মানে এটা প্রায় 10 দিন হচ্ছে আমি এই ডিজাইনটা করেছি। টোটালি হচ্ছে যে একটু ওল্ড ভার্সনের, যে আগের যে জমিদার বাসাগুলো ছিল না, কলাম ডিজাইন থেকে শুরু করে বেলকনিগুলো, একটা হাতের কাজের যে 3D ডিজাইনটা আমি এটা দেখাবো কোনো একটা টিউটোরিয়ালে, হয়তোবা আপনারা সাথে থাকেন, আপনারা দেখতে পারবেন। তো এই কাজটা আমি করেছিলাম, সেই প্রজেক্টটা এখানে শো করতেছে। সেম হচ্ছে যে এইটা ল্যান্ডস্কেপ করতেছিলাম, এটা একটা বাইরের কাজ, এটা দেখেন শো করতেছে। এটা একটা কাজ, এটা শো করতেছে। এটা তো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, রেন্ডার করে দেখিয়ে দিয়েছি সেই প্রজেক্টগুলো। আরও অনেক প্রজেক্ট আমার এখানে শেয়ার করেছিলাম, ডিলিট করে দিয়েছি। যাই হোক, তো আপনি যদি পূর্বে কোনো কাজ করে থাকেন, সে কাজগুলো অ্যাকচুয়ালি এই জায়গাতে আপনাকে এখানে শেয়ার মানে দেখাবে আর কি। এই হচ্ছে আমাদের শুরুতে সফটওয়্যার যখন রান করার সময় আমাদের এরকম। তবে আপনি চাইলে যে এই যে রিসেন্ট যে প্রজেক্টগুলো বা ফাইলগুলো, সেটা কিন্তু আপনি চাইলে বিভিন্ন ভাবে দেখতে পারেন, লিস্ট আকারে দেখতে পারেন। তাহলে আপনি চাইলে এটাকে থাম্বনেইলটা বড় করে দেখতে পারেন, যেমন আমি এখানে বড় করে দেখতেছি। আমি চাইলে সরাসরি এই প্রজেক্টে রান করতে পারবো, চাইলে সরাসরি এই প্রজেক্টে রান করতে পারবো। অনেক সময় আমাদের পুরাতন কোনো প্রজেক্ট কাজ করেছি, ফাইলটা খুঁজতে হয় কোথায় রেখেছি, তো যার কারণে এটা রিসেন্ট ফাইল থেকে আমরা দ্রুত ওই প্রজেক্টে রান করতে পারবো। এখানে ক্লিক করলে আমরা এই প্রজেক্টে ঢুকে যাব। আচ্ছা, এখানে যা আছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। লাইসেন্স মানে তো বুঝতেছেন কি, লার্ন মানে এখানে কিছু স্কেচআপ থেকে আপনার হচ্ছে যে তারা কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি এখানে শিখতে পারেন, তাদের মতো করে দেওয়া আছে। এটা হচ্ছে অ্যাকাউন্ট, যদি আপনার কোনো সফটওয়্যার কিনে থাকেন তাহলে এখানে আপনার অ্যাকাউন্টটা থাকবে। এই হচ্ছে আমাদের স্টার্টিং যে উইন্ডোটা আসে তার ডিটেলস। তো এখন হচ্ছে যে আমি কোন টেমপ্লেট নিয়ে কাজ করব, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে যেহেতু আমি ইঞ্চি নিয়ে কাজ করি, তো আমি এখানে ইঞ্চি হচ্ছে আর্কিটেকচারাল এই টেমপ্লেট নিয়ে কাজ করি, আবার সিম্পল এটা দিয়েও কাজ করি। তো আমি এখানে ইঞ্চি সিম্পল এটাতে ক্লিক করব। এখন যারা নতুন তাদের একদম প্রথমে এরকম একটি ইন্টারফেস আসতে পারে। অনেক সময় আমাদের বিভিন্ন টুলস বা টুলবার যাই বলেন, সব টুলসগুলো শো করে না। তো এইটা হচ্ছে আমাদের প্রথমে, এটা একটু আমি সরিয়ে ফেলি। তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। আমি নেক্সট ভিডিও মেক করব হচ্ছে যে ইন্টারফেস নিয়ে কথা বলবো, তারপর টুলস নিয়ে কথা বলবো। এটা ধারাবাহিক ভিডিও হবে ইনশাল্লাহ। যারা আমাদের সাথে থাকবেন তারা হয়তো অনেক কিছু শিখতে পারবেন, এবং আপনাদের শেখানোর জন্য আমি এসেছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আর লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত, আপনি কাজগুলো কেমন শিখতেছেন, আর আমাকে কিভাবে শিখালে আপনি আরো ভালো শিখতে পারবেন। অবশ্যই কমেন্টে আমাকে অ্যাডভাইস করবেন। আমি অনেক ছোট, আমি খুবই কম জানি, আমার জ্ঞান খুবই ছোট। আমাকে আপনারা সাপোর্ট করলে আপনাদের আমি হেল্প করতে পারবো ইনশাল্লাহ। অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে। পার ডে তে আমি একটা করে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন।